সিম হারিয়ে গেলে বা নষ্ট হলে আমাদের কিন্তু সেই সিম কার্ডটার নাম্বার পুনরায় ব্যবহার করতে গেলে সিমটা রিপ্লেসমেন্ট করতে হয়। আর রিপ্লেসমেন্ট বাবদ সরকার কিন্তু ভ্যাট কমিয়ে নিয়েছে, যার ফলশ্রুতিতে 2026-27 অর্থ বছরে এখন থেকে আগের মতো আপনাকে 400-450 টাকার মতো দিয়ে কিন্তু রিপ্লেস করার প্রয়োজন হবে না। তো আপনি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক যেটারই গ্রাহক হন, এখন তো এয়ারটেল বর্তমানে সার্কেল। তো আপনি যদি গ্রামীণ সিমটা রিপ্লেস করতে চান, নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া আপনার নাম্বার মনে থাকে, তাহলে আপনি সরাসরি গ্রামীণের কাস্টমার কেয়ারে গেলে বা স্কিটু সিমটা রিপ্লেস করতে চাইলে জিপির কাস্টমার কেয়ারে গেলে 300 টাকা আপনার চার্জ কিন্তু হবে। আদারওয়াইজ আপনি যদি কাস্টমার কেয়ার ছাড়া বাইরে থেকে আপনি সিমটা রিপ্লেস করেন রিটেলার কোনো শপ থেকে, তাহলে হয়তোবা 320 টাকা, 40 টাকা, 50 টাকা নিতে পারে তাদের এক্সট্রা লাভ বা কমিশন নেওয়ার ক্ষেত্রে। আর যদি আপনি রবি বা এয়ারটেলের গ্রাহক হন, এখন তো এয়ারটেল নাই, এয়ারটেল হয়ে গেছে সার্কেল, বারবার এয়ারটেলের কথাই মনে আসতেছে। রবি এবং সার্কেল সিম রিপ্লেসমেন্ট বাবদ আপনার কস্টিং কিন্তু আসবে অলমোস্ট 220 টাকা। কাস্টমার কেয়ার থেকে সরাসরি করলে, কাস্টমার কেয়ারের বাইরে থেকে করলে 20-30 টাকা বেশি আসতে পারে। আর যদি আপনি টেলিটক সিম রিপ্লেস করতে চান, তাহলে টেলিটক সিমের অনেক ধরনের কিন্তু প্যাকেজ আছে। অপরাজিতা, তারপর এইচএসসিতে যারা A+ পায় তাদের জন্য একটা সিম। তো নর্মাল এবং ওই স্পেশাল সিম মিলে আপনার 150 টাকা থেকে 250 টাকা বাবদ সিম রিপ্লেসমেন্ট বাবদ ফি আসবে টেলিটকের কাস্টমার কেয়ারে গিয়ে। আর বাইরে থেকে করলে ওই 20-30 টাকা বেশি। আর যদি আপনি বাংলালিংক সিম রিপ্লেস করতে চান, তাহলে আপনার কস্টিং আসবে 350 টাকা সরাসরি বাংলালিংকের কাস্টমার কেয়ার থেকে করলে। আর বাইরে থেকে করলে 370 টাকা, 80 টাকা এরকম আসতে পারে। তো যদিও সরকার কিন্তু ট্যাক্সটা উঠিয়ে নিয়েছে সিম রিপ্লেসমেন্টের উপর, কিন্তু কোম্পানি কিন্তু ওই সিম রিপ্লেসমেন্টের ফি এক্সট্রা বেশি ধরে রেখেছে বলে আমরা মনে করি। কেননা আজ থেকে 4 বছর আগের কথাও যদি বলি, সিম রিপ্লেস করতে কিন্তু আমাদের সর্বোচ্চ 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 150 টাকা সর্বোচ্চ লাগতো। এখন সেটা 200, 300, 250 কোম্পানি ভেদে বিভিন্ন রকম। তো বুঝতে পারলেন কেমন লাগলো সিদ্ধান্তটি, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।